হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রিয় বন্ধুরা, চলছে পবিত্র ভাদ্র মাস, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর মাস। এই ভাদ্র মাসেই তুলসী তলার এক চিমটি মাটি আপনাকে করবে কোটিপতি। বন্ধুরা, মাতা লক্ষ্মী নিজেই বলেছিলেন যে তুলসী গাছের মূলে জড়িয়ে থাকা মাটির থেকে মানুষ কোটিপতি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে তুলসী পাতা ও তুলসী গাছ অত্যন্ত পবিত্র। কিছু নির্দিষ্ট দেবদেবী ছাড়া প্রত্যেকটি দেবদেবীর পূজা ও আরাধনার ক্ষেত্রে এই তুলসী পাতার ব্যবহার করা হয়। এই তুলসী গাছের যেমন অলৌকিক গুণাগুণ রয়েছে, ঠিক তেমনি এর পাশাপাশি ভেষজবিদ্যায় তুলসী গাছ ও তুলসী পাতার খুবই গুরুত্ব ও অপরিসীম। বন্ধুরা, আপনারা যদি আপনাদের গৃহে তুলসী গাছ রেখে থাকেন আর যদি শাস্ত্রমতে কিছু নিয়মবিধি মেনে চলেন, তাহলে জীবনে কখনো অভাব অনটন হয় না। হ্যাঁ বন্ধুরা, জীবনটাকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের সহিত অতিবাহিত করা যায়। এক কথায় টাকার বন্যা আসে। ঠিক এরই পাশাপাশি সংসারে সুখ ও শান্তি একেবারেই ভরপুর হয়ে ওঠে। আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি তুলসী গাছের বা একটি তুলসী পাতার কতই গুণ এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই তুলসী পাতার কিন্তু অলৌকিক ক্ষমতা। প্রাচীন শাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে এই তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা যমরাজও নাকি ঘরে প্রবেশ করতে পারে না। কথায় আছে, বাড়িতে তুলসী গাছ রোপণ করলে এই তুলসী গাছের মূল যত বিস্তৃত হয় ততই পূর্ণ লাভ করা যায়। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই তুলসী গাছের কত মাহাত্ম্য। তাই এই তুলসী গাছ বাড়ির মধ্যে অতি অবশ্যই রাখুন এবং এই তুলসী পাতা দিয়ে প্রভু নারায়ণের পুজোর আরাধনা করলে সারা জীবনের পাপ বিনষ্ট হয়ে যায়। বন্ধুরা, বাড়ির মধ্যে যেদিকে তুলসী যুক্ত বায়ু প্রবাহিত হয় সেই দিকটা অত্যন্ত পবিত্র হয়। সেই সঙ্গে সঙ্গেই তুলসী গাছের মঞ্জুরি দিয়ে প্রভু নারায়ণের পুজো আরাধনা করলে অত্যন্ত পূর্ণ লাভ অর্জন করা যায়। বন্ধুরা, শাস্ত্রে বিশ্বাস করা হয় যে নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয়, তুলসী মহারানীর পুজো আরাধনা করলে সেই একই ফল লাভ করা যায়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে বা বারান্দায় তুলসী মহারানীকে প্রতিষ্ঠা করিয়ে রাখলে তা উত্তর পূর্ব দিক করে রাখুন। একই সাথে তুলসী গাছের নিচেই একটি শালগ্রাম শিলা পাথর রাখুন। এই শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলেই মনে করা হয়। তাই যে বাড়িতে তুলসী গাছের সঙ্গে সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কোনো দিন বা কখনোই কোনো পরিস্থিতিতেই টাকার অভাব হয় না। সেই পরিবারে আর্থিক সচ্ছলতা বজায় থাকে। তাই বন্ধুরা, আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করার সময় তুলসী গাছে জল নিবেদন করুন এবং জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি অবশ্যই বলুন। আর সেই মন্ত্রটি হলো, তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার শিরে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। বন্ধুরা, এই মন্ত্রটি মনে মনে আপনারা 8 বার উচ্চারণ করবেন এবং এই মন্ত্র পাঠ করার সময় অবশ্যই নিজেকে খেয়াল রাখবেন যেন তুলসী মাতার উদ্দেশ্যে আপনি বলছেন। কারণ তুলসী মহারানীকে একবার সন্তুষ্ট করতে পারলে জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, এমনকি রোগ ব্যাধি সমস্ত কিছুই দূর হয়ে যায়। ঠিক তেমনি জীবনে তথা সংসারে সুখ ও শান্তি ফিরে আসে। তাই অতি অবশ্যই এই মন্ত্র উচ্চারণ করতে করতে জল নিবেদন করুন। এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে উপকৃত হবেন। বন্ধুরা, আমাদের আপনাদের প্রায় প্রত্যেকটি বাড়িতেই তুলসী গাছ আছে, কিন্তু তুলসী গাছের সামনে আমরা অনেক সময় এমন কিছু জিনিস রেখে থাকি যা রাখা হয়তো একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কিছু কিছু সময়ে দেখা যায় যে বাড়ির মধ্যেই সব ধরনের নিয়ম মেনে চললেও
অশান্তি কোনোভাবেই কমছে না, বরং প্রতিদিনে আরও সেই অশান্তি বেড়েই চলেছে। কিছুতেই আপনি সুখ শান্তির মধ্যে থাকতেই পারছেন না। এক কথায় বলতে গেলে দুঃখ কষ্ট যেন আপনার পিছন ছাড়ছে না। আবার অনেক সময় এমনটাও হয় যে কোনো কাজ প্রায়ই শেষের দিকে, ঠিক সেই সময়ে আপনি বাধায় পড়েছেন। তারপর দেখা যায় যে দিনের শুরুটা খুব সুন্দর কাটালেও কিন্তু দিনের মাঝামাঝি সময়ের থেকে বা শেষটা অশান্তির মধ্যে কাটছে। বন্ধুরা, এই রকম কেন হচ্ছে? ভেবে ভেবে আপনি কোনো এই সমস্যার সমাধান করতে পারছেন না। হ্যাঁ বন্ধুরা, এই অশান্তির কোনো কূল কিনারা আপনি পাচ্ছেন না যে আপনি কিভাবে এই সকল সমস্যা থেকে দূরীভূত হবেন বা এই সকল সমস্যাগুলিকে দূর করবেন। বন্ধুরা, বাড়িতে তুলসী গাছ রয়েছে, অথচ সঠিক নিয়মবিধি মেনে তুলসী মাতার পূজা আরাধনা না হলে এমনটা হতে পারে। বা তুলসী গাছের কাছে নিচেই অজান্তেই আপনি এমন কিছু জিনিস রেখেছেন যেগুলি রাখার কারণে আপনার জীবনে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আপনি জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাইলেও আপনি সেটি করতে পারছেন না। এই সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে চাইলে তুলসী গাছের নিচেই বা গোড়া থেকে এক চিমটি মাটি নিয়ে এবং এক টুকরো পবিত্র সাদা কাপড়ে ওই তুলসী গাছের মাটি ভালো করে রাখুন এবং সেই কাপড়টিকে মুড়ে নিন। এই মাটি সাদা কাপড়ে মুড়িয়ে লাল সুতো দিয়ে আপনি ওই পুটুলিকে জড়ান এবং ওই পুটুলি করে রাখা মাটিটি আপনি যেখানে ঠাকুর পুজো করেন আপনি সেখানে নিয়ে গিয়ে রেখে দিন। বন্ধুরা, এই তুলসী গাছের মাটি তোলার সময়ে আপনাকে যেন অন্য কেউ দেখে না ফেলে, সেই বিষয়টি অতি অবশ্যই মাথায় রাখবেন। তাই এই কাজটি আপনারা চুপিসারে কাউকে না জানিয়ে করুন। এই তুলসী গাছের মাটি আপনি যদি আপনার ঠাকুর ঘরে কিছুটা রেখে দেন, তাহলে আপনার সংসারে যে অশান্তি, দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা, রোগ ব্যাধি লেগেই ছিল, সেগুলি সুনিশ্চিতভাবে ধীরে ধীরে দূর হয়ে যাবে। আপনার বাস্তুতে বা আপনার সংসারে যেসব অশুভ শক্তি ছিল তা খুব দ্রুততার সঙ্গেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে আপনার সংসারে শুভ শক্তির আগমন ঘটবে। বন্ধুরা, আপনারা চিন্তাই করতে পারবেন না যে সমস্যাগুলি থেকে আপনি উদ্ধার হতেই পারছিলেন না, সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনি সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। বন্ধুরা, আপনি হয়তো চাকরির জন্য বা অন্য কোনো কাজের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু বহু চেষ্টা করার পরেও মনের মতো চাকরি বা কাজ আপনারা পাচ্ছেন না। কোনো না কোনোভাবে আপনার সেই কাজে বাধাই সৃষ্টি হচ্ছে। এরকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনারা কিছুটা তুলসী গাছের মাটি নিয়ে একটি রূপোর তাবিজ বা কবজের মধ্যে ভরে সেটিকে মোম দিয়ে এঁটে দেবেন। তারপর ছেলেরা ডান হাতে আর মেয়েরা বা মহিলারা হলে বাম হাতে লাল সুতোর সাহায্যে এটিকে বেঁধে রাখুন। দেখবেন আপনি যেখানে যাবেন সেখানে সফলতা পাবেন। যদি আপনি ব্যবসা করে থাকেন তাহলে আপনারা ব্যবসা রমরম করে চলবে। এক কথায় বলতে গেলে খরিদ্দার আপনার কাছে দৌড়ে আসবে এবং আপনার ব্যবসা চরম শিখরে উঠবে, যা আপনি কল্পনাই করতে পারবেন না। যে এই তুলসী গাছের মাটির কি মাহাত্ম্য, এই মাটিতে কি শক্তিশালী গুণ রয়েছে। তাই তো বলি বন্ধুরা, আপনারা যদি আপনার ভাগ্যকে পাল্টাতে চান তাহলে এই উপায় বা ক্রিয়াটি অতি অবশ্যই একবার করুন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে যদি প্রচণ্ড অর্থকষ্ট থেকে থাকে বা আপনারা হয়তো সারাদিন অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন, পর্যাপ্ত অর্থ ইনকাম করছেন, কিন্তু সেই অর্থ কোনো না কোনোভাবে তা খরচা হয়েই যাচ্ছে, সঞ্চয় বলে কিছু থাকছেই না, তাহলে এই রকম পরিস্থিতিতে আপনারা কিছুটা পরিমাণ তুলসী গাছের মাটি তুলবেন এবং একটি পরিষ্কার শুদ্ধ হলুদ কাপড়ের টুকরো নেবেন এবং ওই তুলসী গাছের মাটি ওই কাপড়ের মধ্যে রাখবেন এবং ওই হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে 3টি গিঁট বাঁধবেন। এই 3টি গিঁট বাঁধার সময় প্রভু শ্রীহরির নাম স্মরণ করবেন, নতুবা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে
এই মহামন্ত্র আপনারা জপ করবেন। আর জপ করতে করতে 3টি গিট বাঁধবেন এবং ওই পুঁটুলিটি আপনাদের পার্স বা মানিব্যাগে রেখে দেবেন। আপনারা যেখানে যাবেন এটি সঙ্গে করে নিয়ে যাবেন। দেখবেন আপনার মানিব্যাগ কখনো কোনো পরিস্থিতিতে খালি হবে না। যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনার অর্থভাগ্য পাল্টে যাবে। আপনারাও আরও 5টি ধনী ব্যক্তিদের মতোই হতে পারেন এবং সুখী হবেন। তাই জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে চাইলে তুলসী গাছের মাটি নিয়ে অতি অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করুন। এতে জীবনে এবং সংসারে উভয় দিক থেকে সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আমি আশা করছি এই বিষয়গুলি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। এই বিষয়ে আমরা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কমেন্ট বক্সে পূর্ণ নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সঙ্গে লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ঈশ্বর সকলের মঙ্গল করুক। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।